এই যে আপনারা যে ঘাস উৎপাদন করেন, হ্যাঁ, এই ঘাসে কি দেন? সার দেন না? ঘাসে সার দেওয়া লাগে না, গোবর দিই, গরুর গোবর। গরুর গোবর না? ও গোবরের তেজই গরু খাওয়া পায় না, যত ঘাস হয় হ্যাঁ, খুব ঘাস হয়, গোবরের তেজ দেয়, সার সুর দেওয়া লাগে না। সার দেওয়া লাগে না, গোবর গোবর সার, খালি গোবর সার দেন না? শুধু গোবর। গোবর সার দেন, এই যে গোবর সার দেন, তার এই যে নালা দিয়ে, হ্যাঁ, নালা দেয়। এই যে নালা দিয়ে গোবর সার আসে না? নালা দিয়ে গোবর সার দিই। দর্শক গোবর মন্ডলী সারের দেখেন, তেজ গরু খাওয়া পারে না, ওটা খাবে। আর সার দিলে দেখলে ঘাস এড়া হইলে আমার সব পড়ে যাবে, করে দেব। গোড়া পচে যাবে। তাহলে শুধু গোবর সার দিয়েই উৎপাদন করা হচ্ছে, হ্যাঁ, গোবর গোবর সার। গোবর আপনারাও গোবর সার দিয়ে, তাহলে গোবর সার দিয়ে ঘাস উৎপাদন করা বা সবজি উৎপাদন করা খুবই লাভজনক। হ্যাঁ, কিছু লাগে না, কিছুই লাগে না, গোবর সার। গোবর সার দিয়ে উৎপাদন এগুলা করতে হয়ে যায়। হ্যাঁ, হয়ে যায়, এগুলোর মধ্যে যদি সার দেওয়া যায় তাহলে ঘাস সব পচে যাবে, পচে যাবে। এটাও হবে না, এত তেজ গোবরের। আচ্ছা, গোবরই ভালো, গোবর সার দিয়ে উৎপাদন করবেন।